কিভাবে এত খাবার-দাবারের আয়োজন সাজালাম বা গোছালাম আর কিসের এত গোল বৈঠকের আড্ডা চলছিল সব কিন্তু বলব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম ২টা ২০ বাজে ব্লগ শুরু করেছি এত রাত করে। এই যে এখন আমি খাবারের প্রিপারেশন নিচ্ছিলাম। ফার্স্ট আইটেম ছিল এই মালাই রোলটা। এটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। কেউ জানতে চাইলে বা দেখতে চাইলে আমি ডিটেইলস ভিডিও দিতে পারি। সো এই তো আমি নেক্সট আইটেমে চলে এসেছি। এটা হবে আমার হচ্ছে বাটার স্কচ কেক। ওরা আবদার করেছে বাটার স্কচ কেক খাবে। তাই বাটার স্কচ কেকের সস বানিয়ে নিচ্ছিলাম। এখানে ক্রিম রেডি করে নিচ্ছিলাম। আমি আমার বেকিং কুকিংয়ের কাজ বেশিরভাগ সময় রাতেই করে থাকি অথবা বিকেলের পর করে থাকি আমার ব্যক্তিগত এই ধরনের কাজগুলো। তো এই যে আমার আরও কিন্তু কেক ছিল সেদিন, সেগুলোর জন্যও কিন্তু বেস কেক রেডি করেছিলাম। আর আমার যে টাপ কেকটা বানাবো মানে আমি মেইন কেক না করে আমি টাপ কেক করেছিলাম, যাতে কাজটা সহজ হয় কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই যে বাটারস্কচ টাপ কেকটা রেডি করেছি, উপরে স্পেসটা খালি রেখেছিলাম উইশ মেসেজ লেখার জন্য, কারণ উইশ মেসেজটাই কিন্তু প্রোগ্রামের মেইন হয়ে থাকে বা কেকের মেইন ফোকাস হয়। ওয়ান ডিশ পার্টি লিখেছিলাম কারণ আমরা কিন্তু কাইন্ড অফ ওয়ান ডিশ পার্টিই করেছিলাম। প্রত্যেকে ২টা-৩টা করে আইটেম নিয়েছিলাম। তো 2-3 ডিশ পার্টি বলতে পারেন। ততক্ষণে কিন্তু ৪টা ১০ বেজে গিয়েছে দেখা যাচ্ছে। আর লিখেছিলাম ঈদ সেলিব্রেশন আর যা ভাগ। তো ঈদ সেলিব্রেশন লেখার কারণ আগে কিন্তু আমাদের প্রতিটা ঈদ একসাথেই হতো। কিন্তু এখন আমরা এতই বড় হয়ে গেছি, এত ব্যস্ত হয়ে গেছি, ঈদেও সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না আমাদের। তো যার কারণে ঈদ সেলিব্রেশন লেখার কারণ এটাই যে ঈদটাকেও আমরা কেন্দ্রবিন্দু রেখেছিলাম, মানে ঈদের একটা ভাইব রাখার চেষ্টা করেছিলাম। আর যা ভাগ বলেছিলাম সুইটিকে আসলে, কারণ আমরা তো সবাই কোয়ার্টার ছেড়ে চলেই এসেছি আব্বুদের রিটায়ারমেন্টের মাধ্যমে। তো সুইটি তখনও বিদায় হয়নি, সুইটি জাস্ট যাবে এর পরের মাসেই। তো যার কারণে ওর এটা কাইন্ড অফ ফেয়ারওয়েল প্রোগ্রামও ছিল, যার কারণে কিন্তু টেক্সট লিখেছিলাম যা ভাগ মানে বিদায় নে কোয়ার্টার থেকে, মানে আমরা চলে এসেছি, তুই আর কেন থাকবি, তুইও চলে যা ভাই। তো যাই হোক, চলে যাওয়াটা আসলেও সহজ না কোয়ার্টার ছেড়ে, কারণ এটা একটা ভীষণ ভীষণ প্রিয় জায়গা। যে থাকে, যারা থাকে তারা বলতে পারবে যে এটা মানে কী মেমোরিজ ক্রিয়েট করায় বা কী একটা অনুভূতির জায়গা। এটা আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু অনেক বকবক করতে হবে। সো যারা থাকে তারা আসলে এটার ফিলিংস সম্পর্কে জানবে বা এটার ঠিক অভিব্যক্তিটা কেমন হয় বলতে পারবে। তো রওনা হয়ে গিয়েছি কিন্তু সকাল বলতে দুপুরে, মানে আমার টুকটাক যা কাজ থাকবে, একটা স্বাভাবিক সংসারিক কাজ থাকবেই। তো বেসিক যে কাজগুলো আমার সেদিন ছিল সেগুলো সব কিছু শেষ করেই কিন্তু বাচ্চাকে খাইয়ে দিয়ে নিয়েই কিন্তু দুপুরবেলা বের হয়েছিলাম। তো আমি যেহেতু আমার কোয়ার্টার যেহেতু তেজগাঁতে এবং আমার বাসাও তেজগাঁতে, তাই সবার শেষে আমিই বের হই। আর তারপরও আমারই দেরি হয়ে যায়, সবার শেষেই পৌঁছাই আমি। তো এই কমপ্লেনটা আমার ফ্রেন্ড সার্কেলে থাকবেই সবসময় যে আমি কেন লেট। তো যাই হোক, আমি রওনা হয়ে গিয়েছি। আর এখানে আমি আমার ছেলে আমার সঙ্গে এখন ঘুরে বেড়ানোর যতটুকুই বা যাই, যেদিকে আত্মীয় স্বজন বা যে কোনো জায়গায় ছেলেকে নিয়েই ঘুরি, কারণ ওর আব্বু যেহেতু ব্যস্ত থাকে, ওনার আশায় বসে থাকলে আমার কোথাও যাওয়া হয় না। তো ২-৪টা জায়গায় না যেয়েই না, সেগুলোতেই আমি আমার ছেলেকে নিয়ে যাই। আর এই যে আমার প্রাণের প্রিয় TNT কোয়ার্টার, চলে এসেছি। কোয়ার্টারে গেটে ঢুকলে একটা অন্যরকম শান্তির পরিবেশ কাজ করে। এখনও যারা থাকে তারা এই ফিলটা নিয়মিত পাচ্ছে। আমরা যারা চলে এসেছি তারা মানে এই ফিলটা নিতেই আসলে কিন্তু কোয়ার্টারে যাই। যদিও কোয়ার্টারের আগের মতো পরিবেশ এখন আর নেই, পরিচ্ছন্নতা বা পরিবেশের দিক থেকে নেই। তো আশা করব কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে এই জায়গাটা দেখবে, কারণ TNT বা টেলিযোগাযোগ অধিদপ্তরের সবথেকে সুন্দর কোয়ার্টার ঢাকা সিটির মধ্যে এইটাই ছিল। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে চলে এসেছি পরবর্তী স্টেপে। কিন্তু মানে আজকের ব্লগটা আমি অনেক লেন্দি করব না, দেখাবো হচ্ছে সেকেন্ড পার্ট থেকেই শুরু করব। সাথে থাকুন, সেকেন্ড পার্টের কী হয় দেখতে থাকুন।